ও করতে পারছে না। দেখেছি এরও ক্ষমতাও নাই, বুঝেও না, জানেও না, কিন্তু যখন নাকি কোশ্চেনের আনসারটা দিচ্ছে দেখেছি এই আনসারের আনসার দিতে পারে। তোমার জেনারেশনের মধ্যে তুমিও তখন আমেরিকা all the topmost Nobel laureate there sitting এরকম হয়েছে তো। আমি বলে তোমরা সায়েন্স এত বড় সায়েন্টিস্ট, আমি দেখো একটা অন্ধ, চোখও নাই, কানও নাই, নাকও নাই, কিছুই নাই, চলছে। তোমাদের মতো সকলের মতোই অবস্থা, তো দুদিন পরে তো চলেই যাবে। এটা এদের শোনাই, তুই তো জানাস তো একটা ডাব চিনো না, নারকেলের, হ্যাঁ, ডাবটা সবটা জল একটা গ্লাসে 2টা গ্লাস ভর্তি করে, তারপরে আমি বললাম বলে একজন ছোটখাটো নোবেল laureate বললাম বলে লেখা হইলে তো মহাভারতের মতো অনন্ত মহাভারত লেখা হয়, এখন এটার ভিতরে আর কিছু নাই, দেখো দেখো ফেলে না কিছু নাই, সবটা তো হয়েছে না, একটু ভালো করে আবার উল্টে দেখো, দেখতে 4 গ্লাস 6 গ্লাস 8 গ্লাস 10 গ্লাস জল হয়ে গেল, প্রত্যেকটা জলের কিন্তু একরকম গন্ধ, একরকম খাইতেও একরকম। তাহলে সায়েন্স কি বলে বুঝলি তো কোন জায়গায়, সায়েন্স কি বলে দাদা? এখানে অনেক ক্রাউড, এখানে বলবো না তো, আপনাকে আমরা নিয়ে যাচ্ছি স্যান ফ্রান্সিসকো, আমাদের ইয়াতে নিউক্লিয়ার ঘি দিয়ে গিয়ে একটা স্মেল, আমি এটা কিসের স্মেল? নিউক্লিয়ার ডাস্টের একটা স্মেল হয়, এই স্মেল, স্মেলটা যদি না থাকে তাহলে তুলে আর কিছু রইল না। আমি বলি সিগারেট খেতে পারবো, হ্যাঁ সিগারেট খেতে পারবো, আমরা যা খুশি তো সিগারেটটা খাচ্ছি, সিগারেটটা খেতে খেতে আমি যাচ্ছি, তো ধরো এখান থেকে ওই পর্যন্ত যাচ্ছি, গেলাম, সিগারেটটার গন্ধটার স্মেল আসতো, আর এই যে ডাস্টটা স্মেল কি হইলো একটু বল, ডাস্টটা কি হইলো? না না একটু বল না, ডাস্টটা কি হলো? একই গন্ধ হয়ে গেল, সব নষ্ট হয়ে গেল। আমাদের তোমরা তো সায়েন্টিস্ট, চারটে নভেল হয়ে গেল, দেখো বিঘও পাচ্ছ, হাসিও পাচ্ছ, এটাও কিছু, তবে তার নাম নিয়ে থাকো, শান্তি অশান্তির দিকে না থাকে, যদি থাকতে পারো তাইলেই একমাত্র শান্তি থাকবে, আর কিছু থাকবে। টাকাতে ধরো কোটি কোটি টাকা হয়ে গেল, একটা এত বড় হলো, সাধু সাধু হলোটা কি? আলটিমেটলি হার্ট ফেল করলো, বেশিরভাগই সাধুরা খাইয়েই হার্ট ফেল করে। যে সাধু সন্তোষ কিছু না, এগুলো একটা ফ্যাক্ট, তামাশা। কি বলছো? হ্যাঁ, আমি তোমার দিকে আমি শুনতে চাই, তুমি বলবো বললে যে আমি একটা ডুব, গুণী জ্ঞানী
এবং প্রেমিক। আপনি বলেছেন যদি আপনি মনে করেন আপনি বলেছেন জিহাদ হ্যাঁ, এটার উত্তরটা যদি জানতাম তাহলে হয়তো হইতো না। যে বলছে যে আমি জানি, তার কি রে, আর কি একটু মাথাটা তুল না কেন? আমি এত রকমের বুঝে এত ছল চাতুরি না, কারণ তুমি ছলচাতুরে বুঝতেই হবে, কারণ তোমার সঙ্গে যেখানের সঙ্গে কথা হয়েছে আমি একটা ছোট্ট সেইখানে কথা তো বলছি। যাইতেই পারে নাই কেউ, এই ভারতবর্ষ যেতে পারে নাই এট এ টাইম। আমি অন্য ঘটনা না, আমি একটা ছোট্ট ঘটনা বলছি। তুমি যে জিনিস দেখেছো বা বুঝেছো বা শুনেছো বা দেখে ছিলে তোমার থাকাকার, তাহলে জীবে কোনো এখতিয়ারে আছে, জীব কিছু করতে পারে? একটা কথার উত্তর, আমার মুখ ছাড়া কেউ বলবেও না যে করতে পারে। সব পাঠার দল আমি গুরু, কথা বুঝতে পারছো? এই যে আমি গুরু, আমি তোমারে মন্ত্র দিচ্ছি, পাপ জাতীয় কোনো গ্রাহী আমার জানা নাই, আমি জানি না, কিছু বুঝি না। একটি আছে অপরাধ শুরু খ্যাতি, আমি গুরু পেয়ে গেল। কথার ধরতে পারছো? চিকা সর্বনাশ কিছু, যা খুশি তুমি তা করো, তোমার তার ন্যায় নাই, অন্যায় নাই, পাপও নাই, পুণ্য নাই, ধর্ম নাই, অধর্ম নাই। কিন্তু একটা জায়গাতে যিনি আছেন আমি আছি, সেই আমিটাই তন্ত্রকতা করতেছে। আমি হয়ে গেলাম গুরু, তোমরা শিষ্য, তোমরা এই তোমরা সেই, বলে কি রে, বলে কি কিসের তোমার ভাগবত বলো, গীতা বলো, এই বলো, সেই বলো, সমস্ত তো পরে দিয়ে লেখানো, সমস্ত বানানো। উত্তর তো দিতে পারছিল কি? জার্মানি যখন আমার আটকালো ক্রাইস্ট সম্বন্ধে, তখন হাদিস সাধ্য করলো, তো একটি কথাও বলতে পারলো না। শেষ পর্যন্ত পিটার মেয়র টোমের মতো লোক, যে নাকি এত বড় ইগো জার্মানির নাই, এর থেকে গুলবার্গের থেকে কেউ মানুষ তৈরি করে ফেলবে। গুলবার্গ এরা কি করলো? আর দেখো আরেকটা জিনিস, জীবের যেগুলো এখতিয়ারে নাই, এটা তোমাদের আমি আমার আপনজন যদি কেউ থেকে দেখে, একটা জিনিস জেনে রাখো, জীবের এখতিয়ারে কিছুই নেই, জীবের কিছুই করতে পারে, কোনো করারই অধিকার নেই। তুমি নিজের চোখে দেখেছো, তোমাদের মতো ইন্টালেকচুয়াল লোক, এই রৌদ্রটা বাড়ির এখানে আসছে, রৌদ্রটাকে বললাম বলে সূর্যোদয় তুমি একটু সরে যাও, এই যে হ্যাঁ ঘটনা করে আমরা দেখেছি। আটটু সরু, আটটু সরু, উপারে চলে যাবে। এটা কি তুমি মনে করো এই আমিটাই করেছে? তাহলে সব ভণ্ড, সাধু ফাধু না, সাধুর নাম দিয়া ভণ্ডামি, কিসের পূজা, কার পূজা, কে করে, কে ধাপ্পা, এটা তো ধাপ্পা দিয়ে 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 মানুষকে ব্লাফ তৈরি করে, এন্টায়ার ফুল অফ ব্লাফ। তোমার তো কিছু ক্ষমতাই নাই, আছে কিছু? এখানে বসে আছি, হাতটা পাওয়াটা এইভাবে রাখছি, হঠাৎ করে কথা বলছি, কথাটাই বন্ধ হয়ে যাবে। যে নাকি এত অসহায়, সে বলতেছে আমি গুরু, তুমি শিষ্য। আর আশ্চর্য কথা, তুমি বলবো গুরু বাদের এগেনস্টে, আমি গুরু বাদের এগেনস্টে। গুরু তো আছে, সদাই আছেন নাকি? উনি ছাড়া তো আর কিছু নাই।
কিন্তু তার নাম কিন্তু করি না। আমি ক্রিয়েটারের নাম, আমি গুরু, আমি ব্রহ্ম, আমি সব। ছোট আইডিয়া। সবচেয়ে পুরো ছাপ্পার উপরে যে তারে বুঝেছে তার কোনো ক্ষমতা নাই যে একটি কথা বলতে পারে। সে যা খুশি তাই করতে পারে, কিন্তু সেই বলবে না। কারণ সব করো, কিন্তু তারে নিয়ে আর নাই বা কিছু করলাম। তার ইচ্ছে হলে সে করলো, না করলো না করলো। জীব যেরকম আছে, যেভাবে মরে যাবো, কেন তাড়াতে ফেলে দেবে বা জলে ফেলে দেবে বা শিয়ালকে দিয়ে, এটা ভ্যালু নাই। কাজ তো সেই উঠেই দিছে নাকি নাকি সারা বিশ্বেতে এত অল্প সময়ের মধ্যে তার কাজ শেষ করে দিচ্ছে। বলি যায় এটাতে কিছুই করতে পারছে না। ও বেটা একটু এখন দেখি হাঁটতে গেলে টায়ার্ড হয়ে পড়ে, দেহের হইল গতি। এই দেহে বলছে আমি গুরু, আমি ব্রহ্ম, আমি সত্য। কি বলছো? তোমরা হয়তো বিশ্বাস করবে না বলে এই দেখে এ বাদ দিয়ে সবই তো কোনো সময় এটা ভাবতে পারছে না। সে তো জয় ইচ্ছে তাই বলে। সত্য নাই, মিথ্যা নাই, ধর্ম নাই, অধর্ম নাই, তারা একটু ভালোবাসে, বাস করে গেল। আপুণ্যের দিকে না থাকিয়া তারে ভালোবাসে। জাতি ধর্ম এগুলো পানো নাকি? সুরের জাত বাদ দিয়ে কোনো জাতি ধর্ম ধর্ম আছে নাকি? কি বলছো কি? একেবারে একটা পূর্ণ লাফের উপরে আছে। ভালোই বাঁচতে পারলাম না, এই তালিবারি করলাম। দেখো আমরা কত অসৎ। মহাপ্রভু মতন এরকম জন ওনাকে বলছে কি এই এখানে টিকি দিছে, এখানে ও করেছে, তারপরে গেরুয়া পড়তো, মালা পড়তো, এই করতো, সেই করতো, যত রকমের বিদ্যা ব্যাপার তাদের ব্যবসা করার জন্য। তাদের ব্যবসার জন্যই তো এসব সৃষ্টি। অথচ এই লোকটা কেটে গেলে কত কষ্ট, কত রকম কষ্ট, ক্রিমিনাল কেস লাগাই দিল, কত কাণ্ড কারবার পেল। সে তো আর কিছুই না, একটা বই বিক্রি হল। কি বলবে? এখানে আমাদের চরিত্রটাই নেই, কিছুই নেই। চরিত্র মানে দেহের কথা আমি বলছি না। চরিত্র মিনিংটা ইজ নট বডি। কিছুই কি বলছি না বলছি, চলটা খাচ্ছে। হ্যাঁ, চলবে কি করে টাকা না হলে? আপনার দরকার নেই, আসলে দরকার আছে টাকা। তোরা একটা বিশ্বাস করিস কি না করিস, তার যদি প্রয়োজন হয় সেই বেটাই এসে দিয়ে যাবে। আমি তো সমস্ত সময় দেখি কি জানাস নেই, আমি অন্ধ, কিন্তু আমি তোর বলি সবসময় একটা জিনিস দেখি,
টাকা খাওয়া তার কাছে চেতে হয় না। তার উপরে যদি ছেড়ে দিতে পারি কোন রকমে, ও আইসা নিজে বুঝা হয়ে আইসা দিয়ে দিচ্ছে। হ্যাঁ, কত বড় সাংঘাতিক কথা। মানে ইহকালও গেল, পরকালও গেল। কেন রে বেটা, যেটা আছে বলে আসি, এটারে ছেড়ে দিনে কেন? এটা যা ইচ্ছে তাই দেবে। আমি কেন যাব? কি কি বলছো? আমিটা কেন যাব? পূজা এক জায়গাতে পূজা হলো, বলো না বয়ে গেল, এটা কি বলছে? বিশিষ্ট জায়গা। আরেক জায়গাতে 5 জায়গাতে পূজা, 5,000 মাইল, 6,000, 10,000 মাইল পুজো। এরকম 5 প্লেসেস। এটা তুই জানাস না? আর কিসব লোক জানো নি? কিরম লোকগুলি? এটা ব্যারিস্টার সাহেবের একটু বলো, তুমি বললে একটু ভালো হবে। কিছু দেবার দরকার হয়। হ্যাঁ, যাদের কথা আপনি বলছেন তাদের সর্বব্যাপী পরিচিতি আছে সারা পৃথিবীর শ্রেষ্ঠদের মধ্যে অ্যাট এ টাইম একসঙ্গে, যারা এখানে 1 মিনিট, এখানে হয়ে যায় 1 ঘন্টা ডিফারেন্স। 1 মিনিট কিন্তু, বুঝতে পারছো? এইখানে 1 ঘন্টা ডিফারেন্স, এখানে 3 ঘন্টা ডিফারেন্স, এখানে 8 ঘন্টা ডিফারেন্স। ঠিক এইভাবে 5টা জায়গাতে 5,000 মাইল, 10,000 মাইল অ্যাট এ টাইম। আর লিখে গেছে যে সে একজন নম্বর নাকি বলে অ্যাট এ টাইম যাহা দেখেছি, তাহলে দেখা যায় এর মধ্যে এর কোনো কানেকশন নাই, একেবারেই নেই, লাইনেই নেই। আরো কত রকম টিপ টাপ দিয়েছিল, এই যে ইয়েগুলি কি বসাইছিল, হ্যাঁ কম্পিউটার না কি আমি জানি না, এই যে বসাইছিল কাবলঙ্কার, যেগুলি বসাইছিল, কি ব্যাপারটা কি সব তখনই সে এসে পড়বে। স্যারটার তারে করো করছ, তার নাম করে দেবে। এত বড় একটা ওয়ার্স্ট নেকেড, এই কিছু কিছু একটা একটা ইঞ্চ, একটা আঙ্গুর, একটা এমনি নাড়ার ক্ষমতা, এগুলি কি চিৎকার করে লেংটি মারবে, করলো, অমুক করলো, তমুক করলো, বেরো করলো। এইসব ছেলেরা ওই তার নামটা নিয়ে থাকুক, মনে মনে চিৎকার দিয়ে বলার প্রয়োজন করে। হাঁটতে যাই, আমি ভাবে ওই সাধু সবাই তার মানুষগুলি নিমন্ত্রণ প্রণাম করতেছে, আমার এ আবার কি কাণ্ড, কাণ্ড তো তার কাণ্ড সে করে, এটা তো সে করতেছে, তোরা বুঝবি তো এখন না, বুঝবি 50 বছর আসবে, 60 বছর আসবে, কারণ তার কাজ সেই করছে, এ তো আর করছে না নাকি। এবারে সুট ফুট যেখানে যেরকম পড়া এবার পরে টরে যাচ্ছে, লেংটা ফকিয়ে যাচ্ছে। ফাঁকি দেবার সমস্ত রকম কায়দা আপনার জানা, ফাঁকির প্রশ্ন না, স্বভাবে না প্রবর্তন, স্বভাব যুক্ত আসছো, তোমার একটু ওয়াক করতে হবে, ওয়াক করলে তুমি প্যান্ট একটা পরে গেলে একরকম লাগবে, কাপড় পরলে আবার আরেক রকম লাগবে, সে স্ট্রেংথ আসবে। কি মানুষ দেখো, মানুষের বুঝাবে সবই তো বুদ্ধিমান, এভরিবডি, ইচ এন্ড এভরিবডি ইজ ইন্টেলিজেন্ট,
এবিসিডিও জানে না। সেক্রেটারি সাহেব বসে আছে ওখানে, আমার কিছু হেল্প এইভাবে করছে যে দেখো যেখানে আমি আসছি জায়গাটার নাম এই টেলিফোন নাম্বার, এখানে নগরের এক কতজন আছে, এই হেল্প টুকছে আমার। হ্যাঁ, এটা ব্রাহ্মণ তো যাতে জানো তো, ব্রাহ্মণ দেখলেই আমি ভয় পাই। সে এই অভিশাপ্ত ওই এই যে আমি যেখানে বসে আছি টেলিফোন ওইখানে, এখানে টেলিফোন, এখানে টেলিফোন, এই পা দিয়ে টিপ দিলে টেলিফোন, টেলিফোনের কোনো আর মা বাপ নাই। যারে যারে চাইলে আমার তো সাউন্ড হয়ে যাচ্ছে, স্যার এটা আসছে, স্যার উনি তো বসে আছে এখানে, উনি তো বসে আছেন এখানে, উনি তো বসে আছেন এখানে, এই গেল ও। হ্যাঁ, সে করে যাচ্ছে। তুমিও একটা ইনস্ট্রুমেন্ট লাগবে নাকি? কথাটা কি ভুল হলো? হ্যাঁ, কি বলতে পারছেন? ইনস্ট্রুমেন্ট না, কিচ্ছু না, এক সেকেন্ড তার কাজ সে করাচ্ছে, সে করছে, গাড়ি দিয়ে করছে জানি। এটি তো মিথ্যার কথা না তো। তার কাছে তো মাধ্যমের প্রয়োজন হয় না, আপনি বলেছেন। মাধ্যম কোথা, মাধ্যমই নাই, সবই তো উনি তো সব। ইনস্ট্রুমেন্ট বলছেন কি? এই যে ইনস্ট্রুমেন্ট হলাম জীবটা, জীবটা আছে তো সাথে সাথী। ব্যাপারটা হলো কি, কোথ থেকে তুমি ওইখানে যে যাবে 1 বছর আগে 2 বছর আগে, আমি বসে আছি কলকাতা, সে আছে আমেরিকা, আমি তখন আমেরিকা যাই, তার পরীক্ষা খারাপ হয়েছে, সে একজামিন করে আসছে, মনটা খুব খারাপ, এত দুঃখ করে আসছি, এত কষ্ট করে। এই যে লোকটা সামনে বলা, উনি তার বাড়ির কাছে এক বাড়িতে বসা কলকাতায়, আর উনি আছেন নিউ ইয়র্কে।